পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024-26 প্রক্রিয়ায় বিরাট বড় পরিবর্তন করা হলো। তুমি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দিতে যাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসির নতুন গাইডলাইন কি বলা হয়েছে, কী সিলেবাস তোমাকে পড়তে হবে। পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে রয়েছে। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে তুমি কিভাবে পড়াশোনা করলে পুরো নাম্বার তুলতে পারবে এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষায়। এখানে আমি তোমাকে বলবো যে কি বড় পরিবর্তন করা হলো, অঙ্কের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে, বাংলার জন্য কোনগুলো পড়তে হবে, ইংলিশের জন্য কোনগুলো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কোনগুলো পড়তে হবে, মানে সমস্ত সিলেবাসটা এক কথায় আলোচনা করব এবং বলবো তোমার জন্য কোন পদটা গুরুত্বপূর্ণ বা তুমি কোন পদটাতে অ্যাপ্লাই করবে। মানে আমরা বিস্তারিতভাবে দেখব যে কার জন্য কোন পদটা রয়েছে, ঠিক আছে, কোন যোগ্যতায় কোন পদটা রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আশা করব প্রত্যেকে দেখবে। আর এই ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য করব, তাই সেই ঘোষণাটা মিস করতে না চাইলে অবশ্যই না টেনে পুরোটা দেখবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। দেখো, সবার আগে আমরা দেখে নিই যে কোন যোগ্যতায় কোন পদ। আমরা দেখবো একটু পরে এই বড় পরিবর্তনটা কি করা হয়েছে, তার আগে আমরা জেনে নিই যে কোন যোগ্যতায় তুমি এই যোগ্যতাগুলো মিলিয়ে নাও। তোমার যদি এই যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই পদগুলোর জন্য যোগ্য। দেখো, আমরা এখানে কি জানো, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, মানে ক্লাস 8 পাস। ঠিক আছে, এইখানে তুমি কোনটাই অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যেমন বলা যে পঞ্চায়েত কর্মী, যেটা গ্রুপ ডি বলা হয়, আর এখানে পঞ্চায়েত সমিতি পিয়ন, যেগুলোকে পিয়ন বলা হয় সেগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম অষ্টম শ্রেণী পাশে আমরা চাইলে গ্রুপ ডি পঞ্চায়েত কর্মী বা পঞ্চায়েত আমাদের যে সমিতির মানে যে পিয়ন, সেই পিয়ন পদে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবারে যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য কোনটা, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ক্লার্ক রয়েছে তোমাদের জন্য, তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট, এইগুলো তোমার রয়েছে। এটাতে কিন্তু তোমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এবারে বলবো যারা এইচএস পাস মানে উচ্চ মাধ্যমিক পাসে কোনগুলো অ্যাপ্লাই করা যাবে। দেখতে পাচ্ছ এখানে সবার থেকে যেটা উঁচু পদ বলবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই পদটায় তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি এইচএস পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, স্নাতক বা ডিপ্লোমা। এখানে তোমাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছ, আমি যদি দেখাই তোমাদের দেখানোর চেষ্টা করি, এখানে তোমাদের জন্য কী কী রয়েছে দেখে নিতে পাচ্ছ এক নজরে। এক্সিকিউটিভ অফিসার, টেকনোগ্রাফার, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, তারপর রয়েছে নির্মাণ সহায়ক। এই পদগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি এইচএস পাস করে থাকো। তাহলে আমরা দেখলাম অষ্টম শ্রেণী, মাধ্যমিক এবং এইচএস আর স্নাতক, চারটে জায়গা আমরা দেখলাম। চারটে যদি যোগ্যতায় এর মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট আমরা যাব, দেখো এবার আমরা জানবো যে লিখিত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় নম্বর বিভাজনটা কী থাকবে, মানে কীরকমভাবে নম্বরটা বিভাজন করা হবে। দেখতে পাচ্ছ আমি এখানে খুব সুন্দর ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করেছি যে প্রথমেই অঙ্ক আসছে, পাটিগণিত। এবার তো বলবো তোমাদেরকে যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। এই পাটিগণিত তুমি যদি 25-এ 25 পেতে চাও তাহলে কোন টপিকগুলো তুমি রেডি রাখবে এবং কিভাবে পড়াশোনা করবে সমস্ত কিছু বলবো। তার আগে দেখে নাও যে পাটিগণিত রয়েছে সেখান থেকে 25 নাম্বার রয়েছে। ইংলিশ থেকেও কিন্তু 25 নাম্বার রয়েছে। আর ইংলিশেও খুশির খবর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি যেটা ভিডিওতে বলবো। তারপর রয়েছে বাংলা, অর্থাৎ বাংলাতেও তুমি 25 নাম্বার রয়েছে। তাহলে তিনটে সাবজেক্ট আমরা দেখলাম, বাংলা, ইংরেজি আর ম্যাথ, পাটিগণিত, তিনটেই 25 করে 75 হচ্ছে। সাধারণ জ্ঞান জিকে এখান থাকছে 10, তাহলে কত হচ্ছে 85 নাম্বারে। টোটাল তোমাদের 85 নাম্বারে পরীক্ষা হচ্ছে। কিন্তু পাস করা বা ফেল করা 75 আর 10 85তে ডিপেন্ড করছে না, সেটা নির্ভর করছে অন্য জায়গায়। সেটা কি, তোমরা লক্ষ্য করতে পারছো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হবে এমসিকিউ আকারে। সেগুলো কোন স্তরে হবে, মাধ্যমিক স্তরে হবে। এবারে তুমি পাস করবে না ফেল করবে সেটা ডিপেন্ড করবে এই জায়গাটাতে, সেটা কি, নেগেটিভ মার্কিং। এইখানে দেখো কি বলছে, ডাব্লিউবিপিএসসির নতুন করা নিয়ম অনুযায়ী যদি 4টে ভুল হয়, 4টি ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, মানে 0.0. কত বলছে 25, 0.25 ইচ নেগেটিভ মার্কিং রয়েছে তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য। অর্থাৎ যদি একটা প্রশ্নে ভুল করো তাহলে 0.5 কাটা যাবে, যদি 4টে প্রশ্নে ভুল করো তাহলে 1 নাম্বার তোমার কাটা যাবে। ওই নাম্বারগুলো তো বাদ হবে কি, তার সঙ্গে এই নাম্বার বাদ হয়ে যাবে। তাহলে আমি আশা করবো যে এই নম্বর বিভাজন নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এবার আমরা দেখে নেবো যে এই অঙ্কর জন্য কোন কোন টপিকগুলো পড়বে, ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো পড়বে যাতে 25-এ 25 পেতে পারো, তারপরে বাংলার জন্য কোন টপিকগুলো পড়বে যাতে 25-এ 25 তুমি ফুল স্কোর করতে পারো, আর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্যই বা কোন টপিকগুলো পড়বে।
সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে, দেখতে থাকো পুরোটাই। তার আগে আমরা জেনে নিই যে কি বড় পরিবর্তনটা করা হলো, তারপরে আমরা যাব যে কোন কোন টপিকগুলো পড়লে তুমি ফুল স্কোর করতে পারবে, এবং সবশেষে বলবো যে কীভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ায় বিরাট বড় পরিবর্তন, কি কি পরিবর্তন করা হলো এখানে দেখে নাও। দেখো আমি এখানে দুটো জিনিসই তুলে ধরেছি, একটা হচ্ছে আগের নিয়ম কি ছিল এবং বর্তমানে এখন কি হয়েছে। আগে আমরা দেখেছিলাম কি, যে আগের নিয়ম ছিল যেটা হচ্ছে ডিএলএসসি এর আন্ডার হতো। এবারে নতুন নিয়ম কি হচ্ছে, WBPSC এর আন্ডারে কিন্তু পরীক্ষাটা হবে। এবারে আগের নিয়ম কি ছিল দেখো, সেখানে কি হতো, ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষা যেটা হতো, আমি বললাম যে ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষা হতো। এখন সেটা কি হবে, পাবলিক সার্ভিস কমিশন আছে, এর আন্ডারে কিন্তু তোমাদের এক্সামটা হতে চলেছে। নেক্সট, পরীক্ষার ধরন। এখানে কি হতো, আগে আগে জেলাভিত্তিক প্রশ্ন হতো, মানে প্রতিটা জেলার জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি হতো। ধরো ধরো বিভিন্ন জেলা, মানে আমাদের রাজ্যে যতগুলো জেলা আছে সব জেলায় আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি হতো। কিন্তু এইখানে কি হবে, এখন বর্তমান যেটা নিয়মটা করা হয়েছে সেটা সারা রাজ্যে একটাই প্রশ্ন তৈরি হবে, ঠিক আছে, যেটা তৈরি করবে এই বোর্ড। এখানে দেখতে পাচ্ছ এটা লেখা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ গাইড। আগের নিয়োগটা কী হতো, নিজের জেলার মধ্যে সীমিত ছিল, কিন্তু বর্তমানে কী হবে, মেধা তালিকা তৈরি হবে এবং ডিস্ট্রিক্ট প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু চুজ করতে পারবে। এই হচ্ছে পুরো বড় যে পরিবর্তনটা হলো সেইটা। এবারে আমরা জানবো কোন কোন টপিকগুলো তোমরা রেডি রাখবে, চলো দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ সিলেবাস অঙ্কের জন্য পাটিগণিত 25 নাম্বার। পাটিগণিতে এই প্রশ্নগুলো পড়লেই তুমি 100% কমন পেয়ে যাবে। কোন কোন টপিকগুলো, এই টপিকগুলো দেখো। শুরুতে কি বলছে, সংখ্যা আর সরলীকরণ। সংখ্যা তত্ত্ব আমরা জানি, নাম্বার সিস্টেম, এটা ছোটোদের ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি। লসাগু গোসাগু যেটাকে বলা হয়, LCM, ঠিক আছে, সরলীকরণ, সিম্পলিফিকেশন, এই অঙ্কগুলো আমরা ছোটোবেলাতে করে এসেছি, অবশ্যই আমরা পারবো। নেক্সট, শতকরা ও সুদ। শতকরা তো আমরা অঙ্ক জানি ছোটোবেলা থেকে, ঠিক আছে, শতকরা, পার্সেন্টেজ, তারপরে লাভ ক্ষতি, ঠিক আছে, দেখো পার্সেন্টেজ আছে, লাভ ক্ষতি আছে, এগুলো ছোটো থেকে করে আসছে, প্রফিট লস, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এগুলো আছে, ঠিক আছে। এই টপিকগুলো তুমি কীভাবে পড়বে অবশ্যই বলছি, আগে দেখে নাও। তারপরে অনুপাত আর গড়, এগুলো দেখো, অনুপাত সমানুপাত, তারপরে গড়, এভারেজ যেটা বলা হয় আমরা, ঠিক আছে, অংশীদারি কারবার, এগুলো। এবারে সময় ও পরিমাপ, এখানে কী রয়েছে, সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে কী রয়েছে, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এবারে এইগুলো যারা ভালো করে শিখতে চাইছো বেসিক লেভেল থেকে একদম হাতে ধরে, তাদের জন্য আমি প্রেফার করব এই কোর্সটা, যেটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এইখানে তোমাকে হাতে ধরে শুধু অঙ্কই নয়, বাকি অল সাবজেক্ট পড়ানো হবে, যেখানে তুমি হাতে ধরে অঙ্ক শিখতে পারবে এবং বাকি যে সাবজেক্টগুলো বলবো সেগুলো তুমি একটা ব্যাচেই পেয়ে যাবে। এবার এই ব্যাচের সম্পর্কে ডিটেলসে জানতে হলে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার আসছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, 92429784। এই নাম্বারে তোমরা ব্যাচ রিলেটেড এনিথিং ডাউট থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো, এবং কীভাবে ব্যাচে ভর্তি হবে, ব্যাচের দাম কত, সমস্ত ডিটেলস ওখানেই কভার করে দেবো, তোমাকে আমি বলে দেবো সমস্ত কিছু। এবং তোমরা যারা তাড়াতাড়ির মধ্যে প্রথম 50 জন যোগাযোগ করবে, তোমাদেরকে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। তাই এই নাম্বারে তোমরা তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করো বিশেষ ডিসকাউন্ট পাওয়ার জন্য। এবারে আমরা অন্য সিলেবাস দেখব। তাহলে অঙ্ক নিয়ে কারোর সমস্যা নেই, এই 4টে অংশ, 1 2 3 4টে, এই 4টে অংশ তোমাদের, এই 4টে অংশ যাদের ভীতি রয়েছে তারা ওই ব্যাচটা অবশ্যই নেবে, কারণ ওইখানে নির্মল স্যার তোমাদেরকে এমনভাবে অঙ্ক করাবে তোমাদের ভীতিটা কিন্তু দূর হতে বাধ্য। তিনি দারুণভাবে অঙ্কটা করান, ঠিক আছে, তার কাছে পড়ে অনেকেই সাকসেস পেয়েছে। তোমরাও তার ব্যাচ নিতে পারো, তার সঙ্গে জয়েন হতে পারো এবং তার ক্লাসগুলো করে তোমরা উপকৃত হবে, এইটুকু গ্যারেন্টি দেওয়া যায়। এবারে আসছি আরও দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, বাংলা আর ইংলিশ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1 এটাকে বলা হয়, আর ল্যাঙ্গুয়েজ 2 এটাকে বলা হয়। ক্লিয়ার হলো? এখানে ইংলিশে দেখো কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এই টপিকগুলো ইংলিশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো টেন্স, আর্টিকেল, মানে গ্রামারের মধ্যে কোনগুলো আছে, টেন্স, আর্টিকেল, তারপরে কি আছে প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ অ্যান্ড নারেশন চেঞ্জ। ভাই সহজ টপিক, দারুণভাবে এগুলো আমরা
তোমাকে ওই ব্যাচে দারুণভাবে ক্লিয়ার করে দিয়েছি। এগুলো তো আমি তোমাকে ক্লিয়ার করব, হাতে ধরে শেখাবো। তাই ওই যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। ওখানে তুমি এই ব্যাচ সম্পর্কেও তথ্য পেয়ে যেতে পারো, ঠিক আছে? এর টিচার আমি নিজে রয়েছি, তোমাকে আমি গাইড করতে পারবো। আর ইংলিশে তোমার যে ভয় রয়েছে, ইংলিশে পড়তে পারো না বা ইংলিশে উচ্চারণ সমস্যা, ইংলিশে ছোটোবেলা থেকে গ্রামারের ভয় দূর হবে এই ব্যাচটাতে। কারণ আমি জানি অনেকেরই কিন্তু গ্রামারে বা ইংলিশ সাবজেক্টে ভয় থাকে, আর ওই ভয়কেই আমি জয় করব। আমরা বড় হয়ে গেছি, আমরা বলতে পারি না কোচিং সেন্টারে গিয়ে। কোচিংয়ে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, ছেলে মেয়ে উভয় রয়েছে। তো সবার সামনে গিয়ে আমরা বলতে পারি না যে স্যার আমার উচ্চারণের সমস্যা, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। কিন্তু অনলাইনে সেটা হবে না। অনলাইনে তুমি 1 to 1 আমার এখানে শিখবে, যা ডাউট হবে সেটা হোয়াটসঅ্যাপে তুমি বলবে, সেখানে তোমার ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। তার জন্যই ওই ব্যাচ, ঠিক আছে? এমনি নয়। অনলাইনে তুমি দারুণভাবে শিখতে পারবে, একাই নিজের ঘরে বসে বাড়িতে বসে ফোন নিয়ে তুমি শিখতে পারবে। সেখানে তোমাকে জাজ করার কেউ নাই, দেখার কেউ নাই। ভুল হলে সেই ভুলটা শুধরে দেওয়া হবে, এবং কোনো জায়গায় ঠিক হলে সেটা অ্যাপ্রিসিয়েট করা হবে। আর কোচিংয়ে কী হয়, কোচিংয়ে লোকে কী বলবে বা অন্য স্টুডেন্টরা কী ভাববে, ওই মেয়েটা কী ভাববে বা ওই ছেলেটা কী ভাববে, এইভাবে পরে আমরা বলতে পারি না স্যারকে। কিন্তু এখানে কোনো ঝামেলা নেই, এখানে তুমি ডাইরেক্টলি আমাকে বলতে পারবে এবং তোমার প্রতিটা ছোটো ছোটো সমস্যার সমাধান এই ব্যাচে আমরা করে দেবো। চলো আর কথা না বলে দেখে নিই ভোকাবুলারি কী রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো মুখস্থ করতে হয়। কিন্তু মুখস্থ অনেকেই বোরিংভাবে করে, কীভাবে সঠিক পদ্ধতি সব বলবো। তারপরে দেখো কম্প্রিহেনশন, এখানে কি রয়েছে, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স ঠিক করতে হবে যেটা বলা হয়। রিডিং কম্প্রিহেনশন, এই রিডিংয়ে প্রচুর শিক্ষার্থীর সমস্যা হয়, অনেকে উচ্চারণ করে পড়তে পারে না। এখনও বড় হয়েছে কিন্তু পড়তে পারে না। কিন্তু কেন পারে না? কারণ তারা কোচিং স্যারকে বলতে পারে না যে স্যার আমার এই জায়গাটা সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধানের জন্য আমি ভাবলাম যে এই সমস্যার তোমাদের সমাধান দেওয়া যাক। এই সমস্যাগুলো কিন্তু 90% শিক্ষার্থীর হয়। সেই সমস্যাগুলো তারা সমাধান করতে পারে না। কোচিংয়ে প্রচুর শিক্ষার্থীর কাছে ভয়ে বলতে পারে না। কিন্তু এখানে কোনো ভয়ের কিছু নেই। হলো, এবারে আমরা আসছি বাংলাতে। দেখো বাংলাতে আসছি আমরা, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। ব্যাকরণে কী আছে, সন্ধি, সমাস, কারক, ঠিক আছে? দেখো বিভক্তি, শব্দ, পদ পরিবর্তন, এই টপিকগুলো তোমাদের রয়েছে। তারপরে কি, শব্দ ভাণ্ডার, সমার্থক, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, ঠিক আছে, বাগধারা, এগুলো রয়েছে। সাহিত্য ও সংস্কৃতির মধ্যে কি রয়েছে লক্ষ্য করো এখানে, বাংলা সাহিত্যের ইতিহাস আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তারপরে বিখ্যাত রচয়িতাদের পরিচিতি, পশ্চিমবঙ্গের বাংলা সংস্কৃতি, এইগুলো কিন্তু রয়েছে টপিকগুলো। এগুলোও খুব সুন্দরভাবে যত্ন সহকারে ওই ব্যাচে পড়ানো হয়েছে, তোমরা চাইলে সেখানে চেক আউট করতে পারো। এবারে সাধারণ জ্ঞান থেকে এই টপিকগুলো পড়লে এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সেই টপিকগুলো কি অবশ্যই দেখবো এই ভিডিওতে। দেখো সাধারণ জ্ঞানে আমরা কি ভাগ করছি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই তিনটে আমরা তো দেখলাম জায়গা রয়েছে। এবারে এখান থেকে কীরকম প্রশ্ন আছে সেটা দেখে নাও। সরকারি প্রকল্প, বিভিন্ন প্রকল্প সরকারের রয়েছে, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে, সেইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, সেগুলোও এখানে আমরা ক্লিয়ার করে থাকি। তারপরে ইতিহাস, ভূগোল, যেমন পশ্চিমবঙ্গ এবং নিজ জেলা ভিত্তিক ইতিহাস আর ভূগোল, তুমি যে জেলা থেকে রয়েছো সেই জেলার সামান্য ইতিহাস, ভূগোল, এই সমস্ত কিছু তোমাকে জানতে হবে, ঠিক আছে? তারপরে কি, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কালচার যেগুলো রয়েছে, ঠিক আছে, সাইট, এই মানে যে স্থানগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাকে একটু আধটু জানতে হবে। বেশি কিছু ঝামেলা নেই, সহজ, যদি তোমার কাছে রোডম্যাপ ক্লিয়ার হয়। আর সেই রোডম্যাপ ক্লিয়ার করার জন্যই আমাদের এই ব্যাচ তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এবারে এখানে লক্ষ্য করার মতো একটা বিষয়, সেটা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি এবং সাফল্যের রোডম্যাপ কী হওয়া উচিত। এটা হচ্ছে সাফল্যের রাস্তা, এখান থেকে তুমি শুরু করছো, তুমি সহ 99% স্টুডেন্ট শুরু করছে, কিন্তু এইখানে পৌঁছাচ্ছে মাত্র 1% স্টুডেন্ট। কেন পৌঁছাচ্ছে এটা, তার কারণটাই জানবো আজকের এই ভিডিওতে। তুমি সহ 99% স্টুডেন্ট শুরু করছে এই জায়গা থেকে, কিন্তু এই জায়গায় পৌঁছাচ্ছে মাত্র 1%। কিন্তু কেন? কারণ সঠিক রোডম্যাপ তাদের এখানে নেই, তার জন্য তারা হাতড়ে বেলায়। একবার এইখান থেকে পড়ে না, একবার এইখান থেকে না, একবার এইখানে, তারা তো ভাবে ফ্রি ক্লাস তো রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেল তুমি দেখে নাও, সেখানে প্রচুর দামে কোর্স বিক্রি করা হচ্ছে, 3,000, 5,000, 4,000, 2,000। কিন্তু আমাদের এখানে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের হাই কোয়ালিটি নোট ভিজুয়াল সহ, যেগুলো কোনো জায়গায় তুমি পাবে না, যদি পাও বলবে আমাকে, স্বল্প মূল্যে তোমাদেরকে রাখা হয়েছে। এবং আমার এই নাম্বার 9242029784,
এই নাম্বারে তুমি যোগাযোগ করলে বা জয়েন লিখে পাঠালে তোমাকে আরও একটু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, সমস্ত কিছু তুমি ডিটেলস পেয়ে যাবে। তাহলে তোমার যদি স্বপ্ন থাকে এখান থেকে শুরু করে ডাইরেক্ট এইভাবে পুরো রাস্তা চলে এইখানে পৌঁছানোর, তাহলে অবশ্যই চেক আউট করে দেখবে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এই এক্সামের জন্য তৈরি হতে চাইছে ভালোভাবে, তাদেরকে এই ইনফরমেশনগুলো জানানোর সুযোগ করে দাও, এবং তোমার বিভিন্ন গ্রুপেও অবশ্য ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই এই ইনফরমেশনগুলো পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই অবধি দেখার জন্য। আমি ছিলাম পরমেশ্বর, তোমাদের সঙ্গে তোমাদের মেন্টর, তোমাদের স্যার বা তোমাদের দাদা। চলো।